আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ব্যারিস্টার সুমন ভাইয়ের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের চুনারঘাট পৌরসভার যে পুরাতন কয় নদী ময়লা পরিষ্কারের কার্যক্রম কিন্তু চলমান। আপনারা যদি একটু এই দিকটা দেখেন, এই দিকে দেখেন, ময়লা পরিষ্কার প্রায় শেষের দিকে, অল্প কিছু জায়গা বাকি রয়েছে। আমরা আশা করি এই জায়গার ময়লাও পরিষ্কার হয়ে যাবে। আমরা যদি এইদিকে দেখতেছেন, আপনারা এক্সকাভেটরের মাধ্যমে ময়লা পরিষ্কার হচ্ছে। আপনারা জানেন আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন, আপনাকে সবাইকে আমরা দেখাচ্ছি। আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের যে স্বপ্ন ছিল, যে উনি যেটি বলেছিলেন যে পুরাতন কোয়াই নদীকে উনি নদীর রূপ আবার পুনরায় ফিরে আসার জন্য এবং পুরাতন নদীর সৌন্দর্য ফিরিয়ে নিয়ে আসার জন্য যেটুকু করার প্রয়োজন উনি এইগুলি করবেন। এবং উনি বলেছিলেন যে এই ময়লাগুলো পরিষ্কার করে আমি নদীতে গোসল করব। এবার আমরা দেখেছি একটু আগে ব্যারিস্টার সুমন ভাই এখানে এসেছিলেন এবং নৌকায় দিয়ে নদী চড়েছিলেন, নৌকা দিয়ে নদীর এই পার থেকে ওপারে গিয়েছেন এবং নদীর মধ্যখানে উনি নৌকা থেকে জাপ দিয়ে নিজেই গোসল করেছেন নদীর মধ্যে। এই নদীর মধ্যে ব্যারিস্টার সুমন ভাই গোসল করেছেন এবং আপনারা যদি একটু দেখেন অনেক সুন্দর হয়েছে। আপনারা যদি একটু এই দিকটা দেখেন, আসলে অনেক পরিষ্কার হয়েছে। আমরা যদি একটু এইদিকে দেখি, এই যে এইদিকে বিডি ক্লিনের একজন ভাই রয়েছেন, বিডি ক্লিনের ভাই, উনি কিন্তু নৌকা দিয়ে যাচ্ছেন এবং আমরা ধন্যবাদ জানাই বিডি ক্লিনের ভাইদেরকে। বিডি ক্লিনের ভাইয়েরা ওনারা আমাদের 64টি জেলা থেকে, ওনারা জেলার 64টি জেলার বিভিন্ন জায়গা থেকে ওনারা এসেছেন। আমরা সকালবেলা যেটি ওনারা স্লোগান দিয়েছিলেন যে বিডি ক্লিন নোয়াখালী, বিডি ক্লিন রূপগঞ্জ, বিডি ক্লিন গাজীপুর, সিলেট, বিডি ক্লিন ঢাকা, এরকম স্লোগান আমরা শুনেছি এবং আরো অনেক জেলা থেকে বাইরে এসেছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি বিডি ক্লিনের ভাইদেরকে। আসলে আপনাদের এই পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই সৌন্দর্য পেতে আমাদের চুনারঘাটবাসী আমরা সক্ষম হয়েছি। আপনারা যদি একটু এইদিকে দেখেন, এইদিকে কিন্তু অনেক ভাইরা রয়েছেন। আমাদের কাজ কিন্তু এখনো চলমান। আমরা আশা করি খুবই অল্প দিনের ভিতরে একদম পুনরায় নদীর যে সৌন্দর্য এটি ফিরে পাবে। এর দিকে দেখতেছি আমরা আরো একজন ভাই রয়েছেন, সেও কাজ করতেছে, অনেক কষ্ট করতেছে তারা। এই যে ময়লার যে স্তূপ গুলা এদিকে দিচ্ছেন এবং এদিকে এক্সকাভেটরের মাধ্যমে উপরে উঠানো হচ্ছে। অনেকেই আমাদের সাথে লাইভ সংযুক্ত। আসরুজ্জামান উজ্জ্বল গুড, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। কুয়েত সিটি থেকে দেখছি, দেশে থাকলে আমিও হয়তো এখানে থাকতাম। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ব্যারিস্টার সুমন ভাই বাংলাদেশের দরকার, বাংলাদেশের নাম্বার অনেক থাকার জন্য বিনীত। অনেকেই কমেন্টস করতেছেন আমাদেরকে কমেন্ট বক্সে, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আপনারাই যারা দেশ এবং প্রবাস থেকে লাইভে সংযুক্ত হয়েছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে বলবো আপনারা সবাই ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন। ওনার যে স্বপ্ন, এই স্বপ্ন যেন উনি বাস্তবায়ন করতে পারেন এবং এই স্বপ্ন বাস্তবায়নের জন্যই কিন্তু মূলত এই কাজগুলো চলছে। এইদিকে রাজু ভাই কিছু বলতে চাচ্ছেন, আচ্ছা বলে ফেলেন ভাই। সুমন ভাইকে, যিনি ওনার প্রতিশ্রুতি অনুযায়ী এই কাজে ঝাঁপিয়ে পড়ছেন, এবং বিডি ক্লিনকেও ধন্যবাদ, যারা 650 শতাধিক কর্মী নিয়ে আমাদের এই পরিষ্কার কাজে অংশগ্রহণ করেছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর উই ক্যান চেঞ্জ, উই ওয়ান্ট চেঞ্জ। আমরা এই প্রতিপাদ্য নিয়ে আমরা যেভাবে আমরা মাঠে আসছি, আমরা থাকবো ইনশাল্লাহ। আর আপনারা সবাই দোয়া করবেন যাতে আগামী দিনের সোনারঘাট মাধবপুরের ইতিহাস তিনি বদলে দিতে পারেন, তার জন্য দোয়া করবেন। আমরাও অনেক অভিমান, রাগ, গুসা অনেক কিছু করি, কিন্তু ওনার যে আসলে আবেগ, এই আবেগের জন্য আমরা থাকতে পারি না। আমরাও মাঠে চলে আসি, কি করবো? এই মানুষটা আসলে নিঃস্বার্থভাবে দেশের জন্য কিছু করতে চাই। মেন কথা হলো এই জন্য আমরা ছুটে আসি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ভাই। হ্যাঁ, আসলে আমরা যেটি বলছিলাম, ব্যারিস্টার সুমন ভাই উনি সবসময় চিন্তা করেন যে জনগণের উনি কিন্তু সবাই বলে যে আমরা চেষ্টা করি, উনি চেষ্টা করেন জন্মের পরে যে জন্মস্থান পেয়েছেন, মৃত্যুর আগে এর চেয়ে ভালো জন্মস্থান রাখার জন্যই কিন্তু এই পরিষ্কারের কাজ মনে করি। এবং উনি নির্বাচনে ইস্তেহারে বলেছিলেন যে চুনারঘাটের এই মরা নদীকে, মানে আমাদের এদিকে নদী, মানে এটা হচ্ছে কি বলা হয়, এটা হচ্ছে মরা, আমরা বলি অনেকেই আমাদের এলাকার ভাষা হচ্ছে মরাগাংকে জিতা করবেন। আমাদের এলাকার ভাষায় উনি বলছিলেন যে আমি নির্বাচিত হওয়ার আমার প্রথম কাজই হবে মরাগাংকে জিতা করা। এবং এই দেখেন আপনারা, মরাগাংকে কিন্তু প্রায় জিতা হয়ে গেছে।
জিতা হয়েছে বিদায় কিন্তু নৌকা চলতেছে গাঙ্গের মধ্যে। এটা হচ্ছে আমাদের এলাকার ভাষা। তো আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আপনারা যারাই দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে আপনারা যারাই লাইভে সংযুক্ত হয়েছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আবারও বলবো আপনারা সবাই ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি যেন ওনার যে স্বপ্ন, এই স্বপ্নগুলো যেন উনি বাস্তবায়ন করতে পারেন এবং উনার স্বপ্ন হচ্ছে যুবকদের নিয়ে কাজ করার এবং এলাকার যে পর্যটনের জন্য কিন্তু আপনারা দেখেন এই যে এটা খুবই ভালো একটা দিক পর্যটকের। দেখতে পাচ্ছেন এই যে বিডি ক্লিনের ভাইয়েরা, আসলে বিডি ক্লিনের যে ভাইয়েরা ওনারা অনেক কষ্ট করেছেন। ওনারা প্রায় 650 জন মানুষ এসেছিলেন। বিডি ক্লিনের দেশপ্রেমিকা, মানে ওনাদের মতো দেশপ্রেম মানুষ যদি থাকতো সত্যি আমাদের দেশটা বদলে যেত। ওনাদের ভালোবাসা, ওনাদের দেশের প্রতি যে প্রেম, এই প্রেমের মাধ্যমে আমি মনে করি এই অসম্ভব কিছু না। আসলে কি বলবো, মানে আমাদের চুনারঘাটের জন্য একটা অসম্ভবই ছিল। প্রায় কত বছর, অনেক বছরের পুরাতন ময়লা, এই ময়লা পরিষ্কার করার জন্য কিন্তু কেউ কোনো ধরনের সাহসিকতার উদ্যোগ নেন নাই, যেটি ব্যারিস্টার সুমন ভাই নিয়েছেন এবং উনার এই উদ্যোগের কারণে কিন্তু আজ অনেকটাই সফল হয়েছে। আমরা শুনতেছি লোকজনে বলছে প্রায় 40-50 বছরের ময়লা, এই ময়লা নাকি কখনো পরিষ্কার করা হয় না। একমাত্র ব্যারিস্টার সুমন ভাই এই উদ্যোগ নিয়েছেন যে ময়লা পরিষ্কার করার। আপনারা তখন দেখছিলেন। তো আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই যে এইদিকে দেখতেছেন ট্রাক্টরের মধ্যে কিন্তু মালামাল উঠতেছে।